কি গো, টাইম হচ্ছে তো, রেডি হও। এই তো রেডি হয়ে যাব, তোমার তো এখনো টাইম লাগবে, আমি ঠিক শেষে রেডি হয়ে যাব। আরে এবার তো রেডি হও। আরে হচ্ছি, তোমার তো এখনো টাইম লাগবে। A few moments later. উফ বাবা, এখনো রেডি হতে পারলো না। হচ্ছি রেডি, তোমার তো এখনো টাইম লাগবে। আমার হয়ে গেছে। নাও এবার আমি রেডি, এবার তো রেডি হও। শোনো না, বলো। পটি পেয়ে গেছে, একটু পটি করে আসি। কি এতক্ষণ ধরে কি হয়েছিল? বাবু, এ বাবু, বাবু, একবার আয় তো আমার কাছে। হ্যাঁ মা বলো, ডাকছিলে আমাকে? হ্যাঁ, ওই একটা তোকে কথা বলি। বলো। বইয়ের কথা শুনবি না, ওর যা মনে হবে তুই তাই করবি, আর বউ যা বলবে শুনবি না। ওর অসুবিধা হলে আমাকে বলবি তুই। তোর মনে আছে যা বলেছি সেটাই করবি। তুই বেটা ছেলে, তুই কেন বইয়ের কথা শুনবি? তোর যেটা মনে হবে সেইটা করবি। ঠিক আছে মা, যা বললে তাই নয় করবো। হ্যাঁ, আমি বলেছি না তোমাকে আগে বাসন মাজবে তারপর ঝাঁট দেবে। ঠিক আছে, আমি বাসনটা মাজ। কি গো, কোথায় তুমি? এই তো মাছকে খেতে দিচ্ছি, কেন কিছু বলবে? ঘর থেকে বেরিয়েছো যখন লাইট ফ্যানটা অফ করতে পারোনি? কারেন্টের বিলটা তো বাড়ছে নাকি? এ কি, বাথরুমের লাইটগুলো জ্বলছে? ওফো, কি গো, তুমি বাথরুমের লাইটগুলো অফ করতে পারোনি? চারিদিকে লাইট জ্বালিয়ে রেখেছো। আহা, তুমি এত চিন্তা করছো কেন? কারেন্টের বিল তো আমিই দেবো নাকি? শোনো না, এ কি, ঘরে নেই? কোথায় গেল কম্পিউটার অন করে? আশ্চর্য। এই যে সব দিকে যে জ্বালিয়ে আসছো, যখন কারেন্টের বিলটা আসবে না তখন তোমারও চলবে বলে দিলাম। বাবা, এত চিন্তা করার কি আছে? আমি তো আছি নাকি, বারবার তো বলছি। নিচেকে ডাকছে তোমায়। যাচ্ছি। এতক্ষণ হয়ে গেল, এখনো কোথায় গেল? কি হয়েছে তোমার? এই তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? ও কারেন্টের বিল দেখে বেশ হয়েছে। আরো লাইট ফ্যান কম্পিউটার সব জ্বালিয়ে রাখো। আজকে অফিস থেকে ফিরতে লেট হয়ে গেল, বুঝলে? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কি ব্যাপার বলো তো? তুমি রেডি হয়ে বসে আছো, রিলস টিল বানাচ্ছিলে না কি বলো তো? আমি চা আনছি, এ নাও তোমার চা। আরে চাই চিনি দাওনি কেন? চিনি? এ বাবা, একদম ভুলে গেছি গো। শোনো না, আমি খুব টায়ার্ড, আমাকে 1 ঘন্টা বাদে ডেকে দেবে প্লিজ? কি গো, খিদে পাচ্ছে, খেতে দাও এবার। এই খাবার? আমি তো রান্না করতেই ভুলে গেছি। কি হয়েছে বলো তো? আই জিজ্ঞেস করছি তাই বলছো ভুলে গেছি। ব্যাপারটা কি তোমার? কি হয়েছে? আমি সবকিছু ভুলে যাই? আজকে আমাদের মুভি দেখতে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, সেটা যখন ভুলে গেলে তখন আমিও রান্না করতে ভুলে গেছি। আজকে কোনো খাবার জুটবে না, খালি পেটে থাকবে। আরে বিশ্বাস করো, আমি একদম ভুলে গেছি, বিশ্বাস করো প্লিজ। এভাবে বল না, আমার খুব খিদে পাচ্ছে, খেতে দাও প্লিজ। আজকে আমার শরীরটা এত খারাপ, ছেলে মেয়েগুলো বাইরে গেছে, বাড়িতে এসে কি খাবে? যাই, যা পারবো তাই রান্না করি। ওরা রান্না নিয়ে কেউ কিছু বলবে না, যা পারবো তাই করি। এরম আলু চোখা আর আলু ভাজা দিয়ে কি শুকনো ভাতটা খাওয়া যায় মা? দাঁড়া, আমি যাচ্ছি। তোর সত্যি তো এভাবে খাওয়া যায় নাকি? কি বললি তুই, কি বললি? আরে আমি কি বললাম, ও তো বললো, ওকে জিজ্ঞাসা করো। আরে আমি কি বললাম? আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ ভাই বল। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ
এই কোথায় যাচ্ছ তুমি? আরে 5 মিনিট একটু বেরোচ্ছি, আসছি, চিন্তা করো না। যাবে না বলে দিলাম কিন্তু। আরে 5 মিনিটে চলে আসবো। আরে রাত 12টা বেজে গেল, এখনো ওনার আসার টাইম নেই। 1 hour later. যাচ্ছি। হাই বেবি। তুমি আবার বাইরে থেকে ছাইপাশ খেয়ে এসেছো? না মানে বন্ধুরা জোর করে খাইয়ে দিল। খাইয়ে দিল মানে? তোমাকে না বলেছি বাইরে সব খাবে না? আমি খেতে চাইনি, আমায় জোর করে খাইয়ে দিল, বিশ্বাস করো। বাইরের থেকে যা খেয়ে এলে, দেখো এখানে ঘরে বসে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ বেবি, ঠিক বলেছ। শোনো না, আমাকে 1000 টাকা দিতে পারবে? কত? 1000 টাকা? দিতাম, কিন্তু শেষ হয়ে গেছে। একটু জলটা দেবে গো। শেষ হয়ে গেছে। Eventually. মাথাটা একটু ধরেছে, চা করে দেবে প্লিজ? চা? চা তো শেষ হয়ে গেছে। সন্ধ্যেবেলায় যে জিলিপি আনলাম, 2টো জিলিপি দাও না গো। এমা, শেষ হয়ে গেল তো। বলছি শোনো না, এই জামাটা একটু কেচে দেবে প্লিজ? কেচে তো দিতাম, কিন্তু সারটা তো শেষ হয়ে গেল। ধুর, আর বলবোই না কিছু। আমাকে জব্দ করতে এসেছিল, দেখ কেমন লাগে। ফুলকি, যা যা পড়িয়েছিলাম সব মনে আছে তো? আমি কিন্তু এবার তোর পড়াটা ধরবো। তুই লক্ষ্মী মেয়ের মতো পড়াটা সব বলে দে দাও। হ্যাঁ, আমার সব রেডি হয়ে গেছে, আমি সব পারবো। বলো তো ফুলকি, আগুনের নামকরণ কিভাবে হয়েছিল? প্রাচীনকালে মানুষরা যখন আগুন দেখতে পেল, আগুনে তখন হাত দিয়ে ছ্যাঁকা খেয়েছিল, ছ্যাঁকা খেয়ে বলে উঠেছিল। তারপরে যখন আগুনের গুণাগুণ জানতে পারল, তখন তারা আয়ের সাথে গুণটাকে জুড়ে দিল, আর তারপর থেকে আগুন। ফুলকি, আগের দিন তো তোমায় পড়িয়েছিলাম ভূমিকম্প কেন হয়, চটপট খাতায় লিখে ফেলো তো দেখি। ঠিক আছে স্যার, আমি পারবো, এক্ষুনি লিখে দিচ্ছি। এবার তাহলে পড়িয়ে শোনাও তো দেখি, কি লিখলে? ঠিক আছে, এবার পড়ছি। আমরা ছোট থেকে জানি ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। কৃষ্ণ ঠাকুর রাধার সাথে যতবার বৃষ্টিতে ভিজেছে, ততবার ঠাকুরের জ্বর সর্দি কাশি হয়, যেমন আমার হয়। ঠাকুর যখন সর্দিতে চুপ করে হাঁচি দেয়, তখন আমাদের পৃথিবীটা এদিক থেকে ওদিকে চলে যায়, এটাকেই ভূমিকম্প বলে। ও স্যার, কি হলো আপনার? কি হলো? বিকেলে তো রথ দেখতে যাব, ওকে তাড়াতাড়ি আসতে বলি অফিস থেকে। হ্যালো, অফিস থেকে আজকে তাড়াতাড়ি আসতে পারবে? ওকে, চেষ্টা করব, অনেক কাজ পড়ে আছে, রাখো এখন। ভালোই হয়েছে, আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছো। এ নাও জল খাও। হ্যাঁ, জলটা দাও। রথ দেখতে যাবে তো? না না, যাবো না আজকে। কেন যাবে না? আর যখন যাবেই না, তাহলে তাড়াতাড়ি এলে কেন? কাজ মিটে গেল তাই। তুমি কি গো, উল্টো রাতে যাবে না? তুমি তো আমাকে বলেছিলে সবসময় সোজা পথে যেতে, উল্টো কথা না বলে সবসময় সোজাসুজি কথা বলতে। আর তোমার কথা না শুনে আমার তো ক্ষতিই হয়েছে সবসময়, তাই আজ থেকে আমি সোজা পথেই যাব। হ্যাঁ, সেটা বুঝেছো ঠিক আছে, কিন্তু এর সাথে রথের কি সম্পর্ক? আরে আজ তো উল্টো রথ, তাহলে আজ কেন আমি উল্টো রথে যাব? পরের বছর আবার সোজা রথেই যাব। কি গো, এখানে এতগুলো ওষুধ কিসের? যেগুলো কাজে লাগে না ফেলে দিতে পারো তো নাকি?
জ্বর সর্দি কাশি এসবেরই তো ওষুধ আছে, না হলে কে খাবে শুধু শুধু? আরে আমি তো এটাই বলতে চাইছিলাম, আলমারি ভর্তি এত শাড়ি তোমার, তাও কোথাও যাওয়ার হলে বলো, আমার একটাও শাড়ি নেই। আহ, আরে পাগল, মারলে কেন? কি হলো, লাগছে? এই যে বলেনি স্প্রেটা লাগালাম, বলেনিটা ইউজ হলো, হাড়ের ব্যথা কমে যাবে। আর তাও যদি না কমে তাহলে একটা প্যারাসিটামল খাওয়াবো, তাহলে ওষুধটা ইউজ হবে। আর যদি তাও না কমে তাহলে শাড়ি পরে হসপিটালে নিয়ে যাব, তাহলে শাড়িটা ইউজ হবে। এসে রিমোটটার আবার কি হলো? তোর ভালো লাগে না? কি গো, রিমোটটা কাজ করছে না, এসে দেখো তো কি হলো। তাও দেখছি, নাও দেখো তোমার রিমোট কাজ করছে। এখন তো এই লাইটটাও দেখছি জ্বলছে না, এই দেখো না। এবার অন করো, দেখো ঠিক জ্বলে যাবে। শোনো, বাঙালির একটা নিনজা টেকনিক আছে, যেটা কাজ হয় না, একটু থাপড়ে নিলেই কাজ হয়ে যাবে, বুঝেছো? আরে মারছো কেন? কি হলো, মারছো কেন শুধু শুধু? সকাল থেকে তো তোমাকে অনেকগুলো কাজ করতেই বললাম, একটা কাজও তো তুমি করতে পারলে না, তাই তোমার নিনজা টেকনিকটাই অ্যাপ্লাই করে দেখছিলাম কাজ হয় কি না থাবড়ে। শুনছো, এবার ঘর মোছা, কাপড় কাচা আর বাসন মাজার জন্য একটা লোক রাখবো। কেন, লোকের কি দরকার? তুমি তো আছো। Few moments later. বুঝলে, বাড়ির পিছনটা না অনেকটা নোংরা হয়েছে, একটা লোক আনতে হবে পরিষ্কার করার জন্য। কেন, লোক এনে কি হবে, তুমি তো আছো। হ্যালো বৃষ্টি, কখন আসবি তুই? যদি ওয়েদার ভালো থাকে সন্ধ্যের দিকে যাব। ওয়াও, আজকে বৃষ্টি আসবে। এই শোনো না, তুমি আজকে কোথাও বেরোবে না তো? বাড়িতেই থাকবে তো? না, আজকে কোথাও বেরোবে না, সারাদিন বাড়িতেই থাকবো। কেন, কিছু বলবে? না কিছু না, এই বাইরে যাও তো, দেখো তো বৃষ্টি এলো কিনা। এখন তো বিকেল, বৃষ্টি কেন আসবে এখন? কি পাগল, বৃষ্টি আসার আবার সময় আছে নাকি? ঠিক আছে, দেখছি, টাটা। চাই কি নিয়ে আসি। এতক্ষণ হয়ে গেল কোথায়? এখনো তো এলো না, আমি সামনের মোড়ে 1 ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি তো দেখাই পেলাম না তার। তুমি কি পাগল, বাইরে বৃষ্টি পড়ছে কিনা সেটা দেখতে পাঠালাম, ছাদে জামাগুলো যাতে ভিজে না যায়। আমি তো ভাবছিলাম তোমার বান্ধবী বৃষ্টির কথা বলছো। ওই জন্য তুমি বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলে? ডিভোর্স। এই দেখো, এই মডিউলার কিচেনগুলো কি সুন্দর না? 3 থেকে 4 লাখ টাকায় আমাদের মডিউলার কিচেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হয়ে যাবে, বলো? সে তো হবেই, কিন্তু অর্ধেক দিন যখন তুমি বাইরে থেকে অনলাইন থেকে খাবার অর্ডার করো, তখন তো মডিউলার কিচেন বিলাসিতা মাত্র। गजब बेइज्जती है। কি গো দিদি, তোমার ছেলের নামে এসব কি শুনছি? ম্যাগো মা, একটা মেয়েকে নিয়ে বাইকের পিছনে বসিয়ে ভাও 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 করে উড়ে বেড়াচ্ছি। তোমরা কিছু বলতে পারো না? তোমাদের নাম তো ডুবিয়ে দিল গো। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার পাশের বাড়ির ছেলেটা তো রোজ ভোরবেলা তোমার বাড়ির থেকে বের হয় কেন গো? রাতে তোমার মেয়ের সাথে শোয় নাকি গো? না মানে ওরা তো অনেক পড়াশোনা জানে, তাই কি সব ওই লিপিন না পিপিন, ওই কি সব একটা রিলেশন সবে আছে। ও দিদি দাঁড়াও না গো, চলে যাচ্ছ কেন? ও দিদি, এই আমি যাই। তবে যাই বলো, পাশের বাড়ির ভাইয়ের বউটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। ছেলেটার কপাল ভালো বলতে হবে, কি সুন্দর রূপ তার, কি গুণ, একেবারে অপ্সরার মতো বউ পেয়েছে। আর আমার কপালে দেখো, তোমার মতো শাঁকচুন্নির মতো একটা বউ পেয়েছি।
সত্যি খুব সুন্দরী বউটা, আর রূপের সাথে সাথে মনটাও অনেক সুন্দর জানো। তুমি কি করে জানলে এত কিছু? আরে তুমি জানো না, ওই জিটি রোডের ধারে একটা নতুন ওই হোটেল হয়েছে, দুদিন আগে বউটার শ্বশুরবাড়ির লোক ওকে ওই হোটেল থেকে ধরে নিয়ে এসেছে। হ্যাঁ নয়, হ্যাঁ, এতটাই বড় মন যে শুধু নিজের বর না, আরো অনেকের বর মনের মধ্যে ধরে যায়। তাই আমার ওরকম সুন্দরী হয়ে আমার লাভ নেই, এর থেকে আমি শাকচুন্নি রাক্ষসী, এই অনেক ভালো। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। গায়ে থেকে তো বেরোচ্ছে ঘামের গন্ধ, আবার বলছে মন জোছনায় ভিজে এসেছে। যাও যাও যাও, স্নানে যাও আগে। হে আমার প্রাণীর স্বামী। আরে আরে, এ কি করছো তুমি? আরে প্রত্যেকটা স্ত্রীর উচিত রোজ তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া। বাহ, সে নয় বুঝলাম, খুবই ভালো। প্রত্যেকটা স্বামীরও উচিত তার স্ত্রীর মাথায় হাত বুলোনো। আরে এটা আমার মাথা নাকি? এইটা আমার মাথা, এটা তো হাঁটু। মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? আরে 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 আরে, ফালতু তোমার সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই। তোমাকে বোঝানো আর হাতিকে জানিয়ে পড়ানো ব্যাপারটা ঠিক একই। না রে, আর পারা যাচ্ছে না। তুই বল আমি কি কি করলেও ভালো থাকবে? আমি আর কত সহ্য করবো বলতে পারিস? আরে কি হয়েছে আমাকে বল, আমি তোর বরের সাথে কথা বলছি। আমি এত বুঝিও পারছি না, তুই দেখ কিছু বলে করতে পারিস কিনা। কি হয়েছে এবার বল। ও চুল আঁচড়াবে, চিরুনিটা নিয়ে জায়গা মতো রাখবে না, বডি স্প্রে লাগাবে সেটা পর্যন্ত জায়গা মতো রাখবে না, তারপর আজকে ঝগড়া হয়েছে বলছে নাকি হাতিকে জাঙিয়ে পড়াবে। তুই ভাব, তারপর জল খাবে, জলের বোতলটা। হ্যালো হ্যালো, তুইও এরকম করলি? দেখলে তো, তোমার কথা কেউ শোনে না, তোমাকে কেউ পাত্তা পর্যন্ত দেয় না। কি গো, এগুলো কি করছো? কপালে কি সব? রিলস বানাবো তো, তাই রেডি হচ্ছি। এখন শ্রাবণ মাস, বাবার মাস, এখন একটু রিলস বানাতে হবে, তিলক টিলক কেটে, নাহলে এফবিতে পোস্ট করতে হবে আমাকে, আরও সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় পোস্ট করতে হবে। তুমি এখন যাও যাও যাও। কি? তুমি যে কত শিব ভক্ত সেটা আর জানতে বাকি নেই। বাড়িতে সকালবেলা সন্ধেবেলা না পড়ে ধূপ, না পড়ে বাড়িতে সন্ধে ধুনো, আর এই সংসেজে তুমি দেখাচ্ছ তুমি শিবের ভক্ত। কি তোমার হচ্ছে আজকে? হ্যালো দিদিকা। হ্যালো, তুমি কখন আসবে? আমার জন্য ওয়েট করতে হবে না, তোমরা খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে। তুমি না এলে এখন আমি কি করে খাই বলো তো? দিদিকা, আমার তো কাজটা মেটেনি, আমি কি করবো বলো? আমার কাজটা মিটে গেলে আমি সময় মতন চলে যাব। ঠিক আছে, সাবধানে এসো। কিরে বাবু, মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? আমি তোর বাবা, আমাকে বন্ধুর মতন ভাববি। চল, তোর কোনো অসুবিধা হলে আমাকে বলবি, আমি সাহায্য করবো। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি মানুষ নয়, তুমি ভগবান ভাবি। এই নে, আরো টাকা দরকার পড়লে আমাকে বলবি, আমি সাহায্য করবো। এইসবের আর কি দরকার ছিল বাপি, থাক না। আরে পাগল, টাকা রাখ না, আমি তো দিচ্ছি তো নাকি। ঠিক আছে, কিন্তু কিন্তু কি, টাকাটা তো লাগবে। আসলে বাপি, আমি আর আমার গার্লফ্রেন্ড মুভি দেখতে যাব, তার জন্য 500 টাকা দরকার।
এবার মুভি দেখতে গিয়ে ওখানে গিয়ে পপকর্ন আর পেপসি খাবো, তার জন্যও তো আরও 500 টাকা দরকার। এবার মুভি থেকে বেরিয়ে রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া করবো, তার জন্য 2000 টাকা দরকার। আর হ্যাঁ বাপি, তোমার গাড়িটাও একটু দরকার। তোমার গাড়িটায় না একটু ফুল ট্যাঙ্ক তেল ভরে রাখো। আর অনেকদিন ধরে না আমার ফোনটাও ভালো মতো কাজ করছে না, একটা আইফোন গিফট করো না প্লিজ। অ্যান্ড্রয়েড ইউজ করতে আর ভালো লাগছে না, প্লিজ বাপি এগুলো মেনে নাও। ছাগল 200 টাকা দেয়। কি গো, এইভাবে আর থাকা যাচ্ছে না, বাবুকে ডাকি, ও কিছু একটা ব্যবস্থা করবে। তুমি ডাকো, একটা ব্যবস্থা তো করতে হবে। বাবু, বাবু রে আয়। হ্যাঁ বলো, কি হয়েছে? একটা ব্যবস্থা কর। বাবু, আমার তো শরীর খারাপ, আমার যত্নও করছে না, বৌমা রান্না বান্না কিছুই করছে না। দেখ বাবু, সব কাজ টাইম মতন হয় না, তাই এরকম ভাবে কি করে চলবে? ঠিক আছে ভাবি, আমি এর একটা ব্যবস্থা করছি। দাদা একবার ঘরে আসবে তো। কি হয়েছে বলো? তুমি 1 মাস বাপের বাড়ি থাকবে। তুমি আমার মা বাবার যত্ন নিচ্ছ না, ভালোভাবে খেতে দিচ্ছ না, টাইমে টাইমে কাজ করছো না। ওরম কাজ করার দরকার নেই। তুমি কি ভাবছো তুমি না থাকলে আমার মা চা করে খাওয়াতে পারবে না, না আমার মা বাপি সন্ধ্যে দিতে পারবে না, নাকি আমাদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে না? ঠিক আছে, তুমি যাও, আমরা আমাদের ব্যবস্থা করে নেবো। আমাদের হাত মিলে রান্না করতে হবে। ও তুই ছেড়ে দে, তোমাকে দিয়ে ক্ষমা করো। না বাবু, বৌমা অতটা খারাপও নয়। ঠিক আছে। কি গো, নারকোলটা আছে কাটো। আমি যেন গিয়ে দেখি নারকোলটা কাটা হয়ে গেছে, না হলে তোমার কপালে আজ কিন্তু দুঃখ আছে। ভালো লাগছে না, আজ একটু বাইরে বেরোবো মনে করলাম, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। A few inches later. চিদিকা, নারকেল কাটা হয়ে গেছে, আমি কি একটু বাইরে বেরোবো? আজ তো স্বাধীনতা দিবস, এই পতাকাটা তোমার কাছে রাখো। স্বাধীনতা কি আমার জন্য? আজকে আমাদের দেশ 78 বছর স্বাধীন হলো। 34 বছর হলো তোমাকে আমি বিয়ে করেছি। এই 34 বছরের মধ্যে আমি তোমার থেকে 1 মিনিটও স্বাধীনতা পাইনি। আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, আমাদের মতো স্বামীরা কি বইয়েদের থেকে স্বাধীনতা আদৌ কেউ কি পেয়েছে? এত বড় সাহস, তুমি আমাকে এইসব বলছো? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। কি গো, কখন ফিরবে তুমি? একটু লেট হবে ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যে আসার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। উফ, এখনই কারেন্ট যেতে হলো। ঘরে প্রচন্ড গরম, ছাদ থেকে ঘুরে আসি। যা বাইরে তো একটা তাও হাওয়া দিচ্ছে, ঘরে যা গরম। কে ওখানে? আমি ভূত। যাক বাবা, মানুষ তো নও। তোমরা তো সবই জানো, সমাজে আমরা মেয়েরা কতটা অত্যাচারিত। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোলে রাত্রিবেলা বাড়ি ফিরবো কিনা তার কোনো ঠিক থাকে না। তোমাদেরকে আর কি ভয় পাবো? তোমরা তো তবুও আমাদেরকে একবারে মেরে ফেলবে, কিন্তু মানুষ নামক যে জন্তুগুলো রয়েছে তারা আমাদেরকে ছিঁড়ে কুড়ে নৃশংসভাবে খায়। এখনকার সমাজ তোমাদের যতটা না ভয় পায়, তার থেকে এই সমাজের যে মানুষগুলো রয়েছে, যে জন্তুগুলো, তাদেরকে বেশি ভয় পায়। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। ওই জানোয়ারগুলোর হাতেই একদিন নৃশংসভাবে আমি হত্যা হয়েছিলাম, অত্যাচারিত হয়ে। কি গো, মানিব্যাগে 500 টাকা ছিল, তুমি কি দেখেছো? হ্যাঁ নিয়েছি তো, তোমার কাছে অনেকদিন ধরেই টাকা চাইছিলাম, কিন্তু তুমি দাওনি বলে আমি নিয়েছি। আরে ওই টাকাটা নিয়ে আসো, টাকাটা তো জাল টাকা ছিল। ইয়ার্কি মারছো না তো? ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই না। ওকে, এই দেখো, এটা 500 টাকা। এখানে গান্ধীজির চশমাটা তুমি দেখতে পাচ্ছ। দেখো, এত আমি আঘাত করলাম, গান্ধীজির চশমাটা দেখো এখনো অক্ষত আছে, তার মানে এটা ঝাল নোট। যদি আসল নোট হতো তাহলে চশমাটা ভেঙে যেত। शाबाश बेटा। কিরে, কি করছিস? এই চাবুক মারছি। তুই আবার কাকে বেল্ট মারছিস? ওই চন্দ্রমুখী মারছি। চন্দ্রমুখী? কোথায় পেলি তুই? এই তো খাটে বসে আছে। ঠিক আছে, তাহলে ওকে আমার কাছে পাঠিয়ে দে, আমার কাজে হেল্প করতে বল। এই দিদি রাখছি তো, যা কাজে হেল্প কর। আরে
ওটা চন্দ্রমুখী রে, ওটা গরু নয়। এই শোনো, কাল আমি বাপের বাড়ি যাবো, বুঝলে? কেন, কাল আবার কি আছে? এই তো কয়েকদিন আগে গিয়েছিলেন। আসলে মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ, তাই আমাকে কিছুদিন থাকতে হতে পারে। ঠিক আছে যাও, কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। বলো। কটা দিনের তো ব্যাপার, একটু ম্যানেজ করে নিও প্লিজ। ওকে ঠিক আছে, তুমি যাও। শানুকে একবার ফোন করি, বউ তো চলে গেল। ভাই আজ থেকে পুরো ফ্রি। কেন রে, বউ নেই নাকি? তাহলে আর বলছি কি, 7 দিনের আগে ফিরবে বলে তো মনে হয় না। তাহলে দীঘা ঘুরে আসি। ঠিক আছে ভাই। এ কি তুমি? হ্যাঁ, মা এখন অনেকটাই ভালো আছে, তাই সকাল সকাল চলে এলাম। কিন্তু তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আসলে তোমার কথা মনে পড়ছিল তো, তাই ভাবলাম কিছুদিন তোমার বাড়িতেই থাকবো। তোমার ফোনটা একটু দাও তো, আমার ফোনে একটু চার্জ নেই, মাকে একটু বলে দিয়ে পৌঁছে দিচ্ছি। কিরে ভাই, কোথায় রে? আমি তো হাওড়া স্টেশনে বসে আছি, দীঘার ট্রেনে। তোমার মনে মনে এই ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়া, ঘরে ঢুকলাম, এবার কথা বলা হবে। কি বলছিস? যা বলছিস ভেবে বলছিস তো? তা বিয়ে করবি তা নয় ভালো, কিন্তু আরো একবার বলছি, যা করবি ভেবে চিনতে বল। বিয়ে করলে কিন্তু অনেক কিছু অগ্রিম পাবি। নরক কি জিনিস সেটা কিন্তু আগে থেকে জেনে যাবি। হ্যাঁ, তুই বাইরে বেরোবি, পারমিশন নিতে হবে। কি জামা প্যান্ট পরবি সেটাও তোর বউ ঠিক করে দেবে। আজ বলবে এটা চাই, কাল বলবে ওটা চাই। ভাই রে ভাই, জীবনটা পুরো বরবাদ। এবার যখন তুই কোনো সময় রেগে যাবি, সেটা কিন্তু বুঝতে পারবে। বোঝার পর কি করবে, এমন কিছু কথা বলবে, তখন তোর নিজের রাগ ভাঙিয়ে বইয়ের রাগ ভাঙাতে যেতে হবে। ছুটির দিনে তোকে আবার কি বলবি জানিস? আজ না আমার শরীরটা ভালো লাগছে না, আজ একটু রান্না করবে প্লিজ। তুই বল, আমি 6 দিন অফিসে কাজ করে একদিন ছুটি নেবো, সেদিন যদি বলে আমাকে রান্না করতে কেমন লাগবে? আর আমি যদি রান্না না করি, বলবে চলো না আজকে একটু রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার নাম করে শপিং থেকে এখানে ওখানে, বাইরে টাকার বরবাদ। আর কি বলবো, মানে জীবন এটা আমাকে সুমিত বলছিল, ওর বউ নাকি ওকে ওই রকম করে। আমি ওকে বলে দিয়েছি, আমার বউয়ের মতো কোনো মানুষ হয় না, এত ভালো, আমার এত কিছু খেয়াল রাখে। সত্যি ওর মতো কোনো বই নেই। বৌমা, বৌমা, একবার ঘরে এসো তো। হ্যাঁ মা, বলো। আজ তো আমাদের বাড়ি অনেক দিনই এসেছো, এখনো কি রান্না বান্না কিছুই শিখতে পারলে না? হ্যাঁ মা, বলো না কি করতে হবে। ডালটা আমি করেছি, জলটা একটু বেশি আছে, কড়াই ফেলে জলটা একটু মেরে দাও। ঠিক আছে, যাচ্ছি। কি গো বৌমা, হয়েছে? এত মারছি তবু মরছে না। দাঁড়াও, আমি আসছি। কি করছিলে তাহলে এতক্ষণ? এই তো মারছি। কি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি? কি হলো দিদিকে, কাঁদছো কেন? বৌমা তোমার কিছু বলেছে? দাঁড়া আমি ডাকছি। বৌমা একবার ঘরে আসবে তো। হ্যাঁ বাপে, আমায় ডাকছো? তুমি তোমার মাকে কি বলেছো? না না, ও কিছু বলেনি, আসলে টপ আর প্যান্ট পরে ঘুরছে তাই আমি কাঁদছি। এখনকার দিনে তো মেয়েরা এরামই তো পড়ে। সে পড়ুক, আমারগুলো কেন পড়বে? কই গো, কোথায় গেলে? ঘরে আছো নাকি? বাবা, তুমি আর কবে থেকে কৃষ্ণ ভক্ত হলে গো? কালে কালে কত কি দেখবো। হ্যাঁ মিতালি কাকিমা, বলুন। আজকাল দেখছি ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত, তো যাকে মুরুক্কি আমার কি। তা কৃষ্ণ কি শুধু আপনার একার নাকি কাকিমা? কি কথা। সোমবার দিন আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো, সবাই মিলে যেও। হ্যাঁ, নতুন মন্দির করে দেখাতে হবে তো, তাই না? আর হ্যাঁ, হাতে কলম ধরলে কবিগুরু যেমন হওয়া যায় না, পড়াশোনায় ভালো হলে যেমন সবাই বিদ্যাসাগর হয় না, তেমন বাড়িতে শ্রীকৃষ্ণের মন্দির করলে সব মন্দির আর ইস্কনের মন্দির হয় না কাকিমা। আর আপনি 2 লাইন হরে কৃষ্ণ করে নিজেকে কৃষ্ণ ভক্ত বলবেন না। কৃষ্ণের মন্ত্রটাও তো আপনি জানেন না। তা বলি, কৃষ্ণের শঙ্খের নামটা বলুন তো দেখি কাকিমা। কৃষ্ণের শঙ্খ? আমাকে আরো বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে গো। বলছি যে শোনো না, সামনে তো জন্মাষ্টমী, চলো না মায়াপুরের ইস্কন মন্দিরে একটু ঘুরে আসি। প্লিজ প্লিজ প্লিজ, না বলো না, আমার মনটা খুব টানছে। কি ব্যাপার, এত কৃষ্ণ ভক্ত কবে থেকে হলে?
একদম ফালতু কথা বলবে না। আমি ছোট থেকে কৃষ্ণ ভক্ত, আর আমি কৃষ্ণের সব কিছু জানি। আচ্ছা আচ্ছা, তা বলো তো কৃষ্ণের কতগুলো নাম আছে? এটা তো খুবই সহজ। কেন, 109টা নাম, এটা সবাই জানে। তুমি যে কত কৃষ্ণ ভক্ত হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম আছে, বুঝলে? এই শোনো, আমি ভগবান শ্রীকৃষ্ণকে কৃষু বলে ডাকি, তাই আমার নামটা নিয়ে 109টা নাম। বুঝেছো তুমি? বৌমা, আমি সব সবজি কেটে রেখে দিয়েছি, ফোন না ঘেটে চা করা আছে, গরম করে দাও। কি বলছি আমি, চাটা একটু গরম করে আনো। যাচ্ছি। কি গো বৌমা, চা গরম হলো? আর একটু টাইম লাগবে। কি করছে এতক্ষণ, গিয়ে দেখি তো। হায় ভগবান, তুমি এ কি করলে? কেন, তুমিই তো বলেছিলে গ্যাস বাঁচিয়ে চলতে, তাই ভাতের জলেই মগ বসিয়ে দিচ্ছি, চাও গরম হয়ে যাবে, ভাত হয়ে যাবে। এই বলছি, তোমার ফোনটা একটু দেবে গো? না, নিজের ফোনটা চার্জকে এখন আবার আমার ফোনটা খেতে এসেছো? সারা দিন ফোন নিয়ে পড়ে থাকতে ভালো লাগে, একটু তো আমার সাথে কথাও বলতে পারো নাকি? আমি যখন মরবো তখন তুমি শান্তি পাবে। আসলে সবকিছু হাতের গোড়ায় পেয়ে যাও তো, সবকিছু মুখের গোড়ায় চলে আসে, সেই জন্য আমার কোনো কদর নেই। আর আমি যখন মরে যাব তখন তোমার ভালো হবে, তখন তুমি আরামসে ফোন ঘাঁটতে পারবে, আমি আর বাধা দেবো না। ফোনটাকেই তো বিয়ে করতে পারতে, আমায় কেন করলে? যা বাবা, আমি তোমার থেকে ফোনটা চেয়েছিলাম তোমার ভাইকেই কলটা করার জন্য। আমার রিচার্জটা এই মাত্র যা শেষ হলো, আর ও কিছুক্ষণ ধরে আমাকে ফোন করছিল, এই কারণেই তো ফোনটা চেয়েছিলাম। হ্যাঁ, এখন তো এটাই বলবে ফেসে গেছো কিনা। হায় রে, কি গো, জলের বোতলটা একটু দাও তো। একটা কাজও তো নিজে করতে পারো না। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার অনেক সৌভাগ্য, জানো তো? হ্যাঁ, সে তো হারে হারেই টের পাচ্ছি। কি বললে তুমি? এই না না, আমি কিছু বলিনি, তুমি যা বলছিলে বলো। আমি তো ভেবেছিলাম কোনো রাজপুত্রের সাথে আমার বিয়ে হবে, 7 সমুদ্র 13 নদীর পার হয়ে পক্ষীরাজের ঘোড়ায় চেপে আমাকে বিয়ে করতে আসবে, কিন্তু সে তো আর এলো না। তারপর ভাবলাম কোনো একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব। তাহলে তুমি ভাবো তোমার কতটা সৌভাগ্য, আমি তোমাকে বিয়ে করেছি। বুঝলে তুমি? হ্যাঁ হ্যাঁ, বুঝবো না কেন। রাজকুমারের এত সৌভাগ্য ছিল যে পক্ষীরাজের ঘোড়ায় চেপে তোমাকে বিয়ে না করেই পালিয়ে গেল, আর আমার এত দুর্ভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। কি বললে তুমি? বলছি রাতে তুমি আবার গেম খেলতে শুরু করে দিয়েছো? কি গো? হ্যাঁ, কিছু বলছো নাকি? বলছি রাতে কি খাবে সেটা তো আমাকে বলতে হবে। পরোটা আর আলুর দম করো। ময়দা তো নেই। তাহলে রুটি আর আলু ভাজা। রুটি তো সকালেই খেলে। তাহলে চাউমিন করো। চাউমিন তো কাল রাত্রেই খেলে। ফ্রিজে তো মটন আছে, তাহলে আজকে মটন করো। তোমার না হাই প্রেশার, মটন খেলে তো রাত্রে ছটফট করবে। আজকে বাজার থেকে তো ফুলকপিও নিয়ে এসেছিলাম, তো ফুলকপির তরকারি করো। তুমি জানো না ফুলকপি খেলে আমার গ্যাস হয়। আমাকে কি মেরে ফেলা ধান্দা নাকি? আচ্ছা তাহলে তোমার যা ইচ্ছা তাই করো, আমি যাই বলছি সেটাই তুমি না বলছো, তা তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। এই এই, একদম গলা নামিয়ে কথা বলো। রান্নাতে তো একটু হেল্প করতে পারো না, আবার বড় বড় কথা। বাইরে থেকে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করা আছে, ফোন এলে নিচে গিয়ে নিয়ে আসবে। বৌমা, আজকে কিছু খাবো না, পেটটা খারাপ, তুমি আমাকে চিনি মুড়ি দাও। ঠিক আছে মা, তাই দেবো। তুমি আমার পেট খারাপ নিয়ে খিল্লি করছো? মা না না, এ কি বলছো? ও পেটের ব্যথাটা কমছে না। কেন মা, হয়নি ঠিকঠাক? আবার পটি পেয়ে গেল রে।
আবার হায় রে, কি বৌমাই এনেছি, শাশুড়ির পটি নিয়েও খিল্লি করছে। তবে রে কে রে জ্যোতিকা, কাশছো কেন তুমি? একাশি সেকাশি নয়। আমি বুঝতে পেরেছি। তোমারও কাশি পাচ্ছে? জ্যোতিকা, বৌমাকে বলো তো এক কাপ চা আনতে। বৌমা, তোমার বাপির জন্য এক কাপ চা নিয়ে এসো তো। হ্যাঁ যাচ্ছি, এ নাও চা। বৌমা, যখন কাউকে চা দেবে একটা থালাতে বা ট্রেতে চাটা দেবে। বৌমাকে কি পাঠানো দরকার ছিল? চাটা তুমি হাতে নিয়ে খেয়ে দিতাম। ওকে তো শিখতে হবে নাকি? এই যে চা নিয়ে এসেছি। কয় চা? এই তো চা। চামচ আনবো না পাইপ আনবো? তুমি সর্ষের তেল নিয়ে এসো আর গামছাটা নিয়ে এসো, আমি চায়েতে ঝাঁপ দেবো। কই গো, হলো তোমার? অনেকক্ষণ তো এসেছি, খিদে পেয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, রান্না হয়ে গেছে। কি রান্না করেছো আজকে? আজকে ভাতে পেঁপে সিদ্ধ, পেঁপে দিয়ে মুগের ডাল, পেঁপে ভাজা, পেঁপের তরকারি আর পেঁপের চাটনি। বাহ, খুব ভালো করেছো। পেঁপের দানাগুলো কি করলে? ফেলে দিলে না রেখে দিয়েছো? আর পেঁপের খোসাটা, ওটা দিয়েও তো কিছু একটা রেসিপি করতে পারতে। আরে বাবা, ফেলবো কেন? পেঁপের খোসাটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি সারের জন্য, আর পেঁপের দানাগুলো বাগানে কিছুটা ফাঁকা জায়গা ছিল, ছড়িয়ে দিয়েছি, আবার গাছ হবে। শোনো না, পুজোতে এসেই গেল, ভাবছি এবার পার্লারে গিয়ে চুলটা স্ট্রেট করবো। তোমার তো হেয়ার স্ট্রেটনার রয়েছে, ওটা দিয়েই তো হয়ে যায়। আরে ওটা তো সেই কিছুক্ষণের জন্য, ওটা তো পার্মানেন্ট হয় না। আচ্ছা, যা ভালো বোঝো তাই করো। তুমি কিছু টাকা দাও না গো। কত টাকা লাগবে? এই 5,000 মতো। কত? 5,000? আর 1,000 দিলে তো রাশিয়ান হয়ে যাবে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এই বলছি, একবার ঘরে আসবে তো। হ্যাঁ বলো। বলছি মাথাটা না হেভি ধরেছে, একটু কড়া করে চা করে আনো তো। ঠিক আছে, আনছি। এই নাও তোমার চা। আরে পাগল নাকি তুমি? তুমিই তো বললে কড়া করে চা আনতে। থাক, অনেক হয়েছে, তোমাকে আর চা দিতে হবে না, আমি আর চাই খাবো না। রাগ করছো কেন? মাথা ধরেছে তো, চাটা খেয়ে নাও। সত্যি আমি আর চা খাবো না। তুমি 2-4টে মুড়ি নিয়ে আসো, আর হ্যাঁ, ওটা যেন আবার কড়া করে নিয়ে আসবে না, তোমাকে তো আবার সবকিছু বলে বলে দিতে হবে। নিজের তো মাথায় কিচ্ছু বুদ্ধি নেই। এই নাও তোমার মুড়ি। কি হলো তোমার? এরকম মুখ গোমড়া করে বসে আছো যে? কিছু হয়নি। তুমি না ঘরের লক্ষ্মী? তোমাকে আমি কি বলেছি সবসময় হাসি মুখে থাকবে? তুমি যত মুখ গোমড়া করে থাকবে, ঘরে তো দুঃখ আরো আসবে। আমি লাস্টবার তোমাকে বলে দিলাম, মুখ গোমড়া করে আর একদম থাকবে না। যাও রান্নাঘরে যাও, আর হ্যাঁ, হেসে হেসে যাবে, আমার জন্য 1 কাপ চা করে আনো, যাও। হ্যালো, সে কি, কখন হলো? আমি ওকে এক্ষুনি জানাচ্ছি, আর আমরাও তাড়াতাড়ি আসছি। তো তোমার দিদা সিঁড়ি থেকে পড়ে গেছে। কি বলছো? এতে হাসার কি আছে? এটা তো দুঃখের খবর।
কেন? তুমি তো বললে যে আমি হাসলে সংসারে খুশি সবসময় থাকবে আর দুঃখ সংসার থেকে চলে যাবে। আরে হ্যাঁ, আমিও কিন্তু তোমার সাথে দিদাকে দেখতে যাবো, ঠিক আছে? আলাইকুম আসসালাম, সালাম আলাইকুম। আমার মিষ্টি সোনা, বলছি আমার বন্ধু এসেছে, একটু চা করে দেবে আর চাউমিন। আমি কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি, তুমি একবার একটু দিকে আসবে? যাচ্ছি, একটুখানি অপেক্ষা করো, আমি আসছি। তুমি কি গো, তোমার বন্ধুর সামনে তুমি আমাকে এরকম নাম করে রাখছো? আমার লজ্জা করে না বুঝি? আরে বাবা, নিজের বউকে এই নামে ডাকবো না তো অন্যের বউকে ডাকবো নাকি? আচ্ছা ভাই, তোর তো বিয়ে এত বছর হয়ে গেছে, তাও এখনো তুই তোর বউকে এত সুন্দর নামটা ডাকিস? এত ভালোবাসিস? নাম নিস না ভালোবাসার, বউয়ের নামটাই তো ভুলে গেছি। আমার মধ্যে আর এটুকু সাহস নেই তোকে জিজ্ঞেস করবো নামটা। বিয়ের কার্ডটাও পাচ্ছি না। বিয়ের কার্ড? এই নাও, আমার কাছেই রয়েছে। এটাতে আমার নাম, তোমার নাম, তোমার বাড়ির লোকের নাম, আমার বাড়ির লোকের নাম, সবার নাম আছে। এইটা দেখে মুখস্থ করে নাও, কারণ এরপর তোমার কিছু মনে থাকবে বলে আমার মনে হয় না। এই বাবু, শোনো না, আমার আগে তুমি কতজনের সাথে প্রেম করেছো? প্লিজ বলো না, আমি রাগ করবো না, সত্যি বলছি। না না, আমি কখনোই কারোর সাথে প্রেম করিনি। প্লিজ বাবু, তুমি তো বলেছিলে বিয়ের পর আমরা নাকি বেস্ট ফ্রেন্ড, আমাকে বন্ধুর মতো ভেবে বলো না। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে জোর করছো তাহলে আমি বলছি। হ্যাঁ বলো বলো। স্কুল লাইফ শুরু হয়েছিল ইরাকে দিয়ে, যেমন সুন্দর তেমন তার গায়ের রং, ওটা ছিল প্রথম। সেকেন্ড হয়েছিল কলেজ, আর কলেজ মানেই তো মহেন্দ্রিলা। আর থার্ড আমাদের অফিসের কলেজ ধৃতি। নামটা মনের মধ্যে আসলেই না মুখটাকে আমার আনছান আনছান করে। ধৃতি ধৃতি ধৃতি। আমাকে বন্ধুর মতো ভেবে বলো না, বিশ্বাস করো আমি একটুও রাগ করবো না। কি গো, তোমার কি শরীর খারাপ? তুমি শুয়ে আছো? হ্যাঁ গো, শরীরটা খুব খারাপ বেশ কিছুদিন ধরে। আমি 3000 টাকা ডয়ারে রেখে দিচ্ছি, তুমি কালকে ডক্টরের কাছে যাবে, যা টেস্ট যা যা ওষুধ দেয় সমস্ত কিছু করিয়ে বাড়ি আসবে। ঠিক আছে। ডক্টর কি বললো? কি গো, শুনতে পাচ্ছ না কি বলছি? কানটাও গেল নাকি? যা বাবা, কতক্ষণ ধরে ডাকছি, কোনো কথাই কি শুনতে পাচ্ছ না নাকি তুমি? ডক্টর কি বললো? এই শাড়ি দুটো এনেছি। মানে? ডক্টর চেম্বারে যাচ্ছিলাম, হঠাৎ শাড়ি দুটো দেখে খুব পছন্দ হয়ে গেল, আর 3000 টাকা দিয়ে শাড়ি দুটো কিনে নিলাম। বাড়ি এসে শরীরটাও খুব ভালো লাগছে। এবার আমার শরীরটা খারাপ লাগছে। দাও খেতে দাও, খুব খিদেও পেয়েছে। কানে কি পড়ে আছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ বলো। একটু গভীর চিন্তা করছিলাম, আসলে 1 মাস তো হয়ে গেল, কিন্তু তিলোত্তমা কোনো বিচার পেল না। কি কি কি? তিলোত্তমা? শালা একদিন কাজে না গেলে পরের দিন কি খাবো তার নেই ঠিক, আর তুমি ঘরে খাটে বসে শুয়ে বিচার চাইছ? না, আমি আর কাজ কোথায় করি? যা কাজ সব তো ছেলেরাই ভালো করে, যেমন ধর্ষণটাও ভালো করে। একটা থাপ্পড় মারবো জানো? কি করবো বলো? না পারছি আজিকরের ঘটনাটা ভুলতে, না পারছি রাত দখল করতে, আর সামান্য একটা ফেসবুকে প্রতিবাদী পোস্ট করেছিলাম, সেটাও তোমার জন্য ডিলিট করে দিতে হলো। সরকারের বিরোধিতা করবো ভাবলে কি করে? তোমার ভাগ্য ভালো এসব শুনিয়েছে আমি তোমার গায়ে হাত পর্যন্ত তুলিনি। দিতে পারতে, এসবের আবার সাজা হয় নাকি? মাননীয় আছে, বিচার ঠিকই হবে। এবার আমাদের উৎসবে ফেরা উচিত। তিলোত্তমাকে মেরে আবার তিলোত্তমার পুজো। কি কি কি? আজকে আমি তোমাকে মেরে ফেলবো। শুধু ধর্ষণই নয়, সংসারের অত্যাচারেও অনেক তিলোত্তমা তৈরি হয়। বৌমা, আজকে আমার হাতে ব্যথা আছে, তুমি সবজিগুলো কাটো। ঠিক আছে, কি কি সবজি কাটবো? আলুটা কাটাকুটি করে এসে আমায় দেখাবে, তারপর বাঁধাকপিটা কুটবে। তোমার এখনো হয়নি? আসছি। কাটাকুটি তো করেছি, কিন্তু ঠিকঠাক হচ্ছে না তো। হায় ভগবান, আলু তো খোসা ছাড়াতে হয়, তারপর তো কাটাকুটি করে। কি বৌমাই ঘরে এলো। வீட்டு மேல காத்தடிக்குது, காத்து ரொம்ப நாத்தடிக்குது,
বৌমা, আগের দিনে আলুটা কাটাকুটি যা খেল দেখালে, এবারে বাঁধাকপিটা ভালো করে কুটো। এই এই, এটা কি করছো তুমি? আজকেও ভুল করছো কেন? আগের দিন তো তুমিই বললে যে কোনো সবজি কাটার আগে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিতে হয়, সেই জন্য আমি এটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপর কাটাকুটি করবো। এ কি বৌমাই ঘরে এলো? বলছি আজকে তুমি অফিস থেকে না একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো, রান্না পুজোর এত কিছু কাজ আছে তো। তোমাকে চিন্তা করতে হবে না, আমি টাইম মতো ঠিক চলে আসবো। আর হ্যাঁ, 3000 টাকা মতো আমাকে দিয়ে যাও, অনেক রকম মাছ কিনতে হবে তো। 3000 টাকা? কিন্তু এখন তো আমার কাছে অত টাকা নেই। 100 টাকা মতো দিচ্ছি, ম্যানেজ করে নাও প্লিজ। বুঝতেই তো পারছো এখন আমার কাছে সত্যিই একদম টাকা নেই। 100 টাকা? ওতে তো 1 কেজি মাছও হবে না। ঠিক আছে, তাহলে আমার থেকে আপাতত কিনে নিচ্ছি, তুমি কিন্তু আমাকে পরে দিয়ে দিও। এতটা রাত হয়ে গেল এখনো এলো না। এই ঝালি, এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ কে রে, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? আজকে তোমার মাছ কিনতে দেওয়ার টাকা নেই আর তুমি বাইরে থেকে মদ কিনে এসেছো? তোমার একদিন কি আমার একদিন। না 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 প্লিজ, আমি ওড়াবো। আরে দে আমাকে, আমি ওড়াবো। আরে দে না, তুই পারবি না, আমাকে দে না, আমি ওড়াবো। আরে আমি বলছি তো তুই পারবি না, দে। আরে ওড়াইনি তো। আরে আমাকে দে, আমি ওড়াবো। আরে আমি ঘুড়িটা ওড়াবো বলছি, ও তো পারবে না। না গো, আমি পারবো। আরে পারবি না তুই, আমি তো বলছি পারবো গো। পারবি না তুই। আরে দিয়ে তো দেখো। না না, দাও দাও দাও, আমি ওড়াবো। আরে আমি ওড়াবো। বাবু, আজ আমার শরীরটা খুব খারাপ, তো ঠাকুমাকে বল না তোদের আজকে খেতে দিতে। শরীর খারাপ না থাকার মাথা, আমাকে দিয়ে খালি কাজ করাবে। ও ঠাকুমা, খুব খিদে পেয়েছে যে, আমাদের খেতে দাও না। নাতি, আজকে আমার শরীরটা খুব খারাপ, আজকে তোমরা নিয়ে খাও। ভাল লাগে না, আমাকে আজকে নিয়ে খেতে হচ্ছে। মা দিদার তো শরীর খারাপ না, কোথায় যাচ্ছে? একটু খেতে দিলে না, অথচ লোকের বাড়ির ঝগড়া শুনছো। হ্যাঁ, তুমি বিশ্বাস করো, আমি ওই মেয়েটার দিকে একবারও তাকাইনি পর্যন্ত। হাতটা খুলে দাও প্লিজ। একদম মিথ্যে কথা বলবে না, আমি দেখেছি লুকিং গ্লাসে বারবার তুমি দেখছিলে। আমার কথা শোনো, আমি লুকিং গ্লাসে আমি বারবার তোমাকে দেখছিলাম, ওই মেয়েটার দিকে আমি একবারও তাকাইনি। আমি তো শুধু তোমাকেই দেখছিলাম। আমাকে সারাদিন তুমি দেখো না? আসলে না না, আমি তো ওই সামনে ইয়েলো কালারের যে টপ করা মেয়েটা ছিল, আমি ওই মেয়েটার দিকে বারবার তাকাচ্ছিলাম, আর লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম যে তুমি আমার দিকে তাকিয়ে আছো কিনা সেটা কনফার্ম করার জন্য। এছাড়া আমি ও বাবা গো, ছেড়ে দাও আমাকে, বাবা গো ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ, লাগলো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর করবো না, আর করবো না, ছেড়ে দাও। মাস্টার, বাবুর জন্মদিনের খাওয়া দাওয়া সব ভালো হয়েছিল তো? আসলে অনেক লোকজন ছিল তো, বেশি কথা বলা হয়নি, জিজ্ঞেসও করা হয়নি, তা ভালো লেগেছে তো? না না, খাবার খুবই ভালো ছিল, আর এত ভালো ছিল আমি তো হাত চেটে চেটে খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাবুকে পড়ান, আমি একটু পরে আসছি। হ্যাঁ রে বাবু। আচ্ছা বলুন। তোর যে ইংলিশ ম্যাডাম এসেছিল তোর জন্মদিনে, ম্যাডামকে না আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর দেখতে। আমার একটা কাজ করে দিবি? কি? তোর ইংলিশ ম্যাডামকে আমার ফোন নাম্বারটা একটু দিয়ে দিবি। না 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 স্যার, আমি পারবো না, মা জানতে পারলে আমাকে মেরে পাট করে দেবে। কিচ্ছু হবে না, আমি তো আছি, কেউ জানতে পারবে না।
আমার ওইটুকু ছেলেকে পড়াশোনা না শিখিয়ে ঘটকগিরি শেখানো হচ্ছে। আমি মাস্টারের কাছে মাস্টারি খোঁজাবো। হ্যাঁ না, আর মারবেন না। আমি আর আপনার ছেলেকে ঘটকগিরি শেখাবো না। আমাকে আপনার ছেলেকে পড়াতে দিন। আমাকে তাড়িয়ে দেবেন না প্লিজ, আমাকে তাড়িয়ে দেবেন না। ম্যাডাম আপনার পার্সেল। আসুন, ভিতরে আসুন। না ম্যাডাম, ঠিক আছে, আপনি এখান থেকেই পার্সেলটা নিয়ে নিন। আসুন প্লিজ। আপনি এখানে বসুন, আমি আসছি। কি ব্যাপার হলো? ম্যাডাম আমাকে ঘরে বসতে বলল, অন্য কিছু ব্যাপার নাকি? উফ, আজ মনে হয় আমার ভাগ্যের চাকা খুললো। একটা ফোন করে নি তো। হ্যালো, আজ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমি আজকে আর ডেলিভারি দিতে পারবো না। এই যে, এটা তোমার জন্য। এটা কি? এতে একটা ড্রেস আছে। তার মানে আমি যেটা ভেবেছিলাম আজ সেটাই হবে। তা কোন ঘরে গিয়ে শোবো? মানে? ওরে হারামি, এটাতে একটা ছেলেদের শার্ট আছে। ভেবেছিলাম যে ডেলিভারি বয় আসবে ডেলিভারি দিতে, তাকে পুজোতে এটা গিফট করবো। সারা বছর এত কষ্ট করে তারা, আর তোর মনে মানে এই ছিল? গ্যাস তো শেষ হয়ে গেছে, তুমি ইন্ডাকশনে রান্না করো। ঠিক আছে, আজকে আর কোনো ভুল করব না। আজকে ইন্ডাকশনে রান্না করব। কি গো, সব ঠিকঠাক করছো তো? কোনো সারা শব্দ পাচ্ছি না। ঠিকঠাক করছে কি একবার দেখে এসো তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। হচ্ছে না কেন? দেখবে এসো বৌমার কি কাণ্ড। হচ্ছে না কেন? এ কি, এটা কি গ্যাস লাইটার দিয়ে জ্বালা? এটা তো কারেন্টেই জ্বালা। মা, আজকে কি রান্না করব বলো? আমার কথা মতো তো রোজই হয়। আজকে তুমি যেটা ভালো পারো সেটাই করো, সেটাই আমি খাবো। আর কেমন হচ্ছে বৌমা ভালো কিছুই খাওয়াবে। মা, এই যে আমি মদ এনেছি, আমি পেক ভালো বানাতে পারি। তাহলে বাপি, তুমি কি ঝুড়ি ভাজা চাটে খাবে নাকি চিপস কিনে আনবো? কি গো তোমার কি হলো গো? কি গো তোমার কি হলো গো? কি গো তোমার কি হলো? কি গো তোমার কি হলো গো? শোনো না, পুজোতে এসে গেল, এবারে কিন্তু আমি 5 দিনে 5টা শাড়ি নেবো, আমায় কিনে দিতে হবে। 5 দিনে 5টা শাড়ি? 5 দিনে 5টা শাড়ি নেবো আমি। আমার একটা শাড়ি নিয়ে মন ভুলবে না। আমি কিন্তু টস করবো, 5 দিনে 5টা শাড়ি দেবো। টসে যদি তুমি হেরে যাও তাহলে তুমি একটা শাড়িও পাবে না। টসে যদি জিতে যাও তাহলে তুমি 5টা শাড়ি পাবে, নাহলে একটাও পাবে না। হ্যাঁ হ্যাঁ, টস করো, আমি জানি আমিই জিতবো। হেড। টের পড়েছে, টসে কিন্তু আমি জিতে গেছি, তোমাকে একটা শাড়িও দেবো না। এই টস আমি মানি না। কে? ম্যাডাম, আমি সার্ভে করতে এসেছি। এত রাতে কিসের সার্ভে? অ্যাকচুয়ালি বাড়িতে মেয়েরা শেপ আছে কিনা এটা দেখার জন্যই এসেছি। আপনার শ্বশুর শাশুড়ি কি বাড়িতে আছে? না। আচ্ছা, আপনার হাজবেন্ড বাড়িতে আছে? না, বাড়িতে এখন কেউই নেই, আমি একাই। বাড়িতে তাহলে কেউই নেই এখন? ওকে। ওয়াও, আজকে সব গয়না আমার হবে। এই শালি, একদম চুপ। এই শোনো, তুমি এখন বাইরে বেরোবে না তো? আমি কিন্তু ঘর মুছবো, আবার সে ঘর নোংরা হবে। কোথাও বেরোনো থাকলে বেরিয়ে যাও। হ্যাঁ, এখন বেরোবো না, ঘরেই থাকবো। তুমি মোছো না, তুমি তোমার কাজ করো। আমি দেখছি 2-5 মিনিটের মধ্যে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি যে বলিস তুই। আচ্ছা
ঠিক আছে, আমি এখনই আসছি। अब देख तू, अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। क्योंकि मैं बहुत दिनों से बहुत दिनों से खेल बंद करने के चक्कर में था। আরে এটা কি করছো? ছাড়ো আমাকে। আরে আমরা নোংরাটা বিশ্বাস করো, আমি আর আসবো না। ছাড়ো আমাকে, ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আরে লাগছে তো দিলে শোনো, খাটটা কষ্ট করে ছাড় দিয়েছি, আবার নোংরা করবে না কিন্তু। আমি কি বাচ্চা ছেলে নাকি যে আমি খাট নোংরা করবো? যাও যাও, তুমি তোমার কাজ করো। কি গো, তুমি কি ফোনই ঘাটবে নাকি? মাথা খেও না তো, তুমি তোমার কাজ করো না। কি কি অবস্থা করেছো তুমি এটা? কোথায় গিয়েছিলে তুমি? শপিং করতে। তো এত কিছু কেন? উফ, আমাদের বাড়িতে যে বাসন মাজে তার জন্য। আর থাক, আমি বলছি, বাসন মাজা, কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, রান্না করা সব তো তুমিই করো, তাই সবগুলো তোমার। কাজের লোক তো আমি একাই, তাই সব কটাই আমার জন্য। তোমাকে আর কাজ করতে হবে না। মানে? ওটা হচ্ছে গঙ্গা, সব বাসন উনিই মাজবেন। নমস্কার দিদি। যমুনা, সব কাপড় উনিই কাচবেন। পেন্না মা জানানি। এটা সরস্বতী, রান্নার লোক। হ্যালো ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই রান্না করে দেবো। ওটা হচ্ছে কামিনী, সব ঘর পরিষ্কার উনিই করবেন। আমি সব ঘর পরিষ্কার করে দেবো। দাও দাও, এবার শাড়িগুলো সবাইকে দিয়ে দাও।